মিলন হবে কতদিনে। কলকাতা এই নামটাই যথেষ্ট বাঙালির মনে ইমোশন জাগিয়ে তুলতে। একদিকে যেমন আধুনিকতার চাকচিক্যতে ভরে উঠেছে, অন্যদিকে ভুলে যায়নি তার শিকড়ের টান। আজও তার বহু বছরের পুরনো ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে। এই হলো আমার কলকাতা। তিলোত্তমাকে নিয়ে লিখতে বসে মনটা যেন বড় ভাবুক হয়ে উঠল। ভাবলাম, যে শহর সাক্ষী হয়ে রয়েছে কবিগুরুর মতো বিশ্বখ্যাতিপ্রাপ্ত মনীষীর অথবা নোবেলজয়ী ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের, সেখানে আমার এই প্রতিবেদন কতটুকুই বা গ্রহণযোগ্য। ভাবলে সত্যিই অবাক লাগে যে শহরে জন্মেছি, বড় হয়েছি, কতটাই বা ছুঁয়ে দেখতে পেরেছি তার ঐতিহ্যকে। ভেবে দেখো, আমার এই 28 বছর বয়সে দাঁড়িয়েও আজও কলকাতার হাতে টানা রিক্সা হোক বা ঢং ঢং করে আওয়াজ করে যাওয়া ট্রাম হোক, কোনোটাতেই চেপে দেখা হয়নি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। বেরিয়ে পড়লাম বিলুপ্তপ্রায় কলকাতার সেই ঐতিহ্যকে রং তুলি দিয়ে আমার ক্যানভাসে তুলে ধরতে। তো এখন আমি চলে এসেছি প্ল্যানেট ট্রাম ডিপোতে। আর প্ল্যানিং এরকম ছিল, এখান থেকে হচ্ছে খিদিরপুরের মেট্রো ধরে যাবো, এখানে ময়দান হয়ে যখন মেট্রোটা যায় সেখানে সেই যে আশেপাশের ভিউগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু এসে জানতে পারলাম যে খিদিরপুরের মেট্রো এখন বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের হাতে দুটো অপশান রয়েছে, এক হচ্ছে গড়িয়াহাট আর দ্বিতীয় হচ্ছে শ্যামবাজার। তো তার মধ্যে কোনো একটা মেট্রো নেবো। রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কত সুন্দর তুই থার্মোমিটারে। সালটা ছিল 1873, যখন কলকাতায় প্রথমবারের জন্য ঘোড়ায় টানা ট্রাম চলে শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। তারপর 1880 সালে লন্ডনে সিটিসি অর্থাৎ ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তারপর আসে সাল 1902, যখন প্রথমবারের জন্য স্প্ল্যানেট থেকে খিদিরপুর পর্যন্ত ইলেকট্রিক ট্রাম চলে এবং পাবলিক ট্রান্সপোর্টেশনে সেই সময় বিশেষ অগ্রগতি দেখা যায়। 1930 থেকে 1940 সাল পর্যন্ত সময়টাকে কলকাতায় ট্রামের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়। এই সময় বিভিন্ন জায়গা যেমন শ্যামবাজার, স্প্ল্যানেট, পার্ক সার্কাস, বালিগঞ্জ ও বেহালার মতো জায়গাগুলিকে ট্রাম দিয়ে যুক্ত করা হয়। স্বাধীনতার পরে এই ট্রাম ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আসে এবং 1976 সালে জাতীয়করণ করা হয়। তবে বর্তমানে কলকাতার সেই 150 বছর পুরনো ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। কলকাতা দেশের মধ্যে একমাত্র শহর যেখানে আজও এই ট্রাম চলতে দেখা যায়। ব্রিটিশ শাসনকালে কলকাতায় চালু হওয়া আরেকটি ঐতিহ্যবাহী বাহন হলো হাতে টানা রিক্সা। সালটা ছিল 1880, যখন প্রথমবারের জন্য চাইনিজ ব্যবসায়ীদের দ্বারা কলকাতায় এই রিক্সা আসে। সেই সময় এই হাতে টানা রিক্সা ছিল অভিজাত সম্প্রদায়ের যাতায়াতের মাধ্যম। 20-এর দশকে এই রিক্সার ব্যবহার সব থেকে বেশি হয়েছিল। রিক্সা চালক যারা রিক্সাওয়ালা নামে বেশি পরিচিত ছিল, বেশিরভাগই ছিল বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। 2005 সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা হ্যাকনি ক্যারেজ বিল পাশ করে এই রিক্সা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই রিক্সার প্রতি আবেগ ও ভালোবাসার কারণে পুরোপুরিভাবে বন্ধ করতে পারেনি। আজকের দিনেও উত্তর কলকাতা, বালিগঞ্জ ও ভবানীপুরের কিছু এলাকায় হাতে গোনা এই রিক্সা চোখে পড়ে। তবে শুধু এই রিক্সা চড়ে মন ভরছিল না, তাই ভাবলাম একটু নিজে হাতে টেনেও দেখি। তো এতক্ষণ আমরা চড়লাম, দাদু চালাচ্ছিল, এবার আমি নিজে প্রথমবার নিজে হাতে চালাবো। দাদুকে বসিয়ে দিয়েছি, নিজে হাতে ট্রাই করবো। জয় মা, জয় মা। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। দাদুকে পিছনে বসিয়ে রিক্সার দুটো হাতলে হাত রেখে টানতে শুরু করে দিলাম। তো আজকের দিনে যেটা সেকেন্ড রাইড ছিল, হাতে টানা রিক্সা চড়ে নিলাম আর নিজেও চালালাম। এবার দাদুকে জিজ্ঞেস করবো, দাদুকে যে চড়ালাম দাদুর কেমন এক্সপিরিয়েন্স হলো। দাদু একটা কথা বলো, তোমাকে যে চড়ালাম কেমন লাগলো তোমার? এই তো লাগলো, আমার ভালো লাগলো। ভয়টা পাইনি তো? না না বাবু, कोई परेशानी नहीं। हमको ये हो गया कि बोहनी हुआ तो खाने के। আচ্ছা, আজ এটা ফার্স্ট বউনি ছিল? হ্যাঁ, ফার্স্ট। তো এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে তোমাকে এসে কেউ বলেছে তোমাকে চড়াবে এরকম কখনো? না না, আমরাই প্রথম। হ্যাঁ, ये ফার্স্ট নাম্বার। চলো চলো, ঠিক আছে। তো দেখলে দাদুর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। তো আমাদের আজকে দুটো রাইড কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটা 3 নম্বর বাকি রয়েছে সেটা হচ্ছে হলুদ ট্যাক্সি চড়া। এখন প্রসঙ্গ যখন তিলোত্তমার, তখন যেটার উল্লেখ না করলে তিলোত্তমার ঐতিহ্য অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো আইকনিক হলুদ ট্যাক্সি। 1907 সালে কলকাতায় প্রথম ট্যাক্সি পরিষেবা শুরু হয়। তখন এই ট্যাক্সি ছিল কালো রঙের। তারপর 1958 সালে হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসাডার মডেলের গাড়ি তৈরি করে। 1970-এর দশকে এই ট্যাক্সির গায়ে হলুদ রং চালু হয় এবং সেই থেকেই এই হলুদ ট্যাক্সি হয়ে ওঠে কলকাতার এক স্থায়ী চিহ্ন।
1980 থেকে 1990-এর সময়কালে সেই সময়টা ছিল এই হলুদ ট্যাক্সির স্বর্ণযুগ এবং এই ট্যাক্সি চালকের পেশা বংশ পরম্পরায় চলে আসতেও দেখা যেত। 2014 সালে হিন্দুস্তান মোটরস এই ট্যাক্সির উৎপাদন বন্ধ করে দেয়। আজকের দিনে হাওড়া, শিয়ালদহ ও এয়ারপোর্ট চত্বরে এই হলুদ ট্যাক্সি চোখে পড়ে। কলকাতার বাইরে থেকে আসা অনেক পর্যটকদের কাছেও আজও এই হলুদ ট্যাক্সি খুবই আকর্ষণীয়। তবে আধুনিকতার টানাপোড়েনে এই সমস্ত ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে। কলকাতার এই ঐতিহ্যকে তুলে ধরার আমার এই সামান্য প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কমেন্ট বক্সে ভালোবাসা দিও এবং আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আমি খুব তাড়াতাড়ি কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, ততক্ষণ অপেক্ষায় থেকো।